স্বচ্ছ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের পক্ষে কাজ করব, বাকিটা সময় বলে দেবে। রাকসু তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা তো প্রশাসনিক ব্যবস্থা, সেই ব্যবস্থারই একটা অংশ। তো আমাদের কার্যক্রমগুলো চালু রেখেছি, এখন বাকিটা সামনের সময়টুকু বলে দেবে। এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটা সময় সময় পরিবর্তন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে কর্মবিরতি চলছে। যদি আমাকে বলেন যে প্রস্তুতি শেষ পর্যায়ে কিনা, আমরা বলবো শেষ পর্যায়ে কিনা সেটা বলতে পারবো না, তবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এটুকু বলতে পারবো। তবে আমাদের যে কাজগুলি গতকাল করার কথা ছিল, আজকে যে কাজগুলি করার কথা, সেগুলো কতটুকু করতে পেরেছি এবং আজকে কতটুকু করতে পারবো সেটা আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই। কারণ বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে কর্মবিরতি চলছে কর্মকর্তা এবং কর্মচারী সহ শিক্ষকদের। তো সেই প্রেক্ষিতে আমাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটি পরিচালনা করতে গেলে স্বাভাবিকভাবেই বাধার সম্মুখীন হচ্ছি, সেটা আপনারা বুঝতেই পারছেন। তো আমরা এখনো পর্যন্ত আমাদের কর্মটা চালু রেখেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শিক্ষার্থীরা চলে যাচ্ছে কিনা এই তথ্যটা তো আপনারা আমাদেরকে দিবেন। তো আপনার কাছ থেকে যেমন তথ্য পেলাম, আমি ইতিমধ্যে অন্যান্য বিভিন্ন চ্যানেলে তথ্য পেয়েছি এবং আমি ধারণা করছি যে আমাদের প্রশাসন এবং আমাদের নির্বাচন কমিশনের অন্যান্য যে সদস্যরা আছেন, প্রধান নির্বাচন কমিশনার সহ, ওনাদেরকেও আপনারা আপডেট করছেন, ওনারাও বিভিন্ন দিক থেকে তথ্য পাচ্ছেন। সো আমি বলবো যে সেই ক্ষেত্রে আমরা কিন্তু যেটা হচ্ছে যে আমরা আপনাদের দ্বারা তথ্যগুলো পাওয়ার পরে আমরা যখন সভাতে বসবো অবশ্যই এগুলো আলোচিত হবে। কারণ রাকসু তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা তো সার্বিক যে প্রশাসনিক ব্যবস্থা, সেই ব্যবস্থারই একটা অংশ। আমরা এখনো পর্যন্ত আশা করছি যে আমরা আমাদের কাজগুলি অন্তত গুছিয়ে রাখবো। এরপরে আমাদের ভবিষ্যতের, আজকে যেমন আমাদের বিকাল 3টার সময় পোলিং অফিসার যারা আছেন, যারা প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবেন নির্বাচনের দিন, তাদের সকলেরই একটা ওয়ার্কশপ আছে যেটা সিনেট ভবনে হবে। তো সেটা যেমন আমরা এখন চালু রেখেছি, এরকম আমাদের কার্যক্রমগুলো চালু রেখেছি, এখন বাকিটা সামনের সময়টুকু বলে দেবো। এবং এইটা এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটা সময় সময় পরিবর্তন হচ্ছে। আমরা আমাদের দিক থেকে খুব পরিষ্কার যে আমরা ছাত্র বান্ধব, স্বচ্ছ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের পক্ষে কাজ করব, বাকিটা সময় বলে দেবো। এবং সবগুলি তথ্য হাতে নিয়েই তারপরে তো আমরা প্রশাসনের সাথে যোগাযোগের একটা বিষয় আছে, সবার সাথে যোগাযোগের মাধ্যমে সকল স্টেক হোল্ডারদের, অংশীজনের সাথে কথা বলেই আমরা আশা করি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো আজ নাগাদ, আশা করছি।